আসসালামু আলাইকুম। আগেকার সময়ে 2 টাকা দামের সমোসা এবং 5 টাকা দামের সমোসা দুটাই তৈরি করব আজ। প্রথমে হাফ কাপ আটা বা ময়দা, তাতে কিছুটা কালো জিরা এবং কিছুটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যখন এরকম দলা পেকে যাবে সেই সময়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব। পানিটা অল্প অল্প করে দিব এবং মাখিয়ে নেব যাতে ডোটা বেশি শক্তও না হয় নরমও না হয়। ডোটা এরকম মসৃণ হয়ে আসলে এভাবে করে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা সাথে সাথে বানালেও সমস্যা নেই। এর মাঝে আমি সবজি রান্না করে রেখেছি। রেগুলার যে সবজিটা রান্না করা হয় সেভাবেও চলে। আমি এটাতে কলিজা দিয়ে রান্না করেছি। 10 মিনিট পর এরকম সফট হয়েছে। এবার ভালো করে হাত দিয়ে মথে পিঁড়াতে নিয়ে ভালো করে তেলে দিব। কেটে নিব। আমার সাথে সাথে আমার ছেলেও কেটে নিচ্ছে। আমি এটা 2 ভাগে ভাগ করব, একটা বড় করার জন্য এবং একটা মিনি সিঙ্গারা বানানোর জন্য। বড় করে সিঙ্গারা বানানোর জন্য এভাবে গোল গোল করে বানিয়ে নিব। নিয়ে এটা আটা বা তেল দুইটা দিয়েই বেলা যায়। আমি আটা দিয়ে বেলতেছি। আমরা সবাই কম বেশি জানি সিঙ্গারা বানানোর জন্য একটা রুটি থেকে 2টা সিঙ্গারা বানানো হয়। তো রুটির মাঝখানে কেটে একটু পানি দিয়ে এক পাশটি এভাবে ফয়েল করে নিতে হবে। এরপর যতভাবে সম্ভব চাপা দিয়ে দিয়ে পুডিংটি দিতে হবে। পুর দিয়ে এভাবে দিয়ে বেশি কিছু না, এটা শুধু এ পাশ থেকে ও পাশে ঘুরিয়ে নিলেই হবে। অনেকেই ভাবে এভাবে হবে না, আর এক রকমভাবে হবে, তবে আমি দেখাচ্ছি। এই যে এই মাঝের যে দাগটা রয়েছে এইটার বিপরীত পাশে নেবেন এবং এভাবে দিয়ে টেনে এইভাবে দিবেন। যেভাবে দেখতেছেন এভাবে দিলেই আসল সিঙ্গারার শেপটা চলে আসে। চাপায়া চাপায়া দিয়ে এভাবে সুন্দর সিঙ্গারার শেপটা চলে আসে। সিঙ্গারাটা যেভাবে যে বানায় ওইভাবে। এবার আমি মিনি সিঙ্গারা বানানোর জন্য একটি রুটি বেলে নিয়েছি। রুটিটি আমি 8 ভাগে ভাগ করে নিব। এর পাতলা এবং মোটা কীরকম হবে সেটা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এভাবে করে নিয়ে সবগুলোতে অল্প পরিমাণ পুর দিয়ে দিব। আপনি পুরোটাতেই একটু পানি ব্রাশ করে দিতে পারেন। দিয়ে শুধু সামনের অংশটা পিছনের অংশে দিয়ে এভাবে ফোল্ড করে নিলেই মিনি সিঙ্গারাগুলো হয়ে যায়। এভাবে আমি সবগুলো বানিয়ে কিছুটা বক্সে রেখে দিয়েছি এবং কিছুটা ভেজে নিয়েছি। খাওয়া শেষ হওয়ার পর মনে হয়েছে আমি না ভিডিও তৈরি করেছি, এই কারণেই এই কয়েকটা মাত্র দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম।